রাধে রাধে। শুভজিৎ রানা ভক্তিকথা ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের জানাই আবারও স্বাগত। তো আজকে এমনই এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হয়তো অনেকেরই জানা নেই। কেন একটা পরিবারে শুধুমাত্র কন্যা সন্তানই জন্ম হয়, কিংবা কোনো বাবা মার পুত্র সন্তান থাকা সত্ত্বেও কেন তার কন্যা সন্তান হয়, ভগবান কেন সেই পরিবারটিকেই বেছে নেন। তো এই বিষয়ে আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক। বিজ্ঞান বলে কন্যা বা পুত্র জন্ম নেওয়া একটি জিনগত প্রক্রিয়া, কিন্তু আমাদের সনাতন শাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণ এবং শিব পুরাণ কি বলে সেটা কি আপনারা জানেন না? তো চলুন সেটা আপনাদের বুঝিয়ে বলি। কেন ঈশ্বর কিছু বিশেষ পরিবারকেই কন্যা সন্তান দেওয়ার জন্য বেছে নেন। এটি কি কেবলই একটি সমীকরণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরেরও জন্মের পুণ্যফল? অনেকেই কন্যা সন্তান জন্ম নিলে ভাবেন ওনার ভাগ্য খারাপ, কিন্তু গরুড় পুরাণ বলছে এর সম্পূর্ণ উল্টো কথা। আজ 5000 শব্দের এই দীর্ঘ মহাকাব্য প্রতিবেদনে আমরা উন্মোচন করব কেন আপনার ঘরে সেই লক্ষ্মী পা রেখেছেন, অর্থাৎ আপনার কন্যা সন্তান হয়েছে। আজকের পর কন্যা সন্তান সম্পর্কে আপনার ধারণা চিরতরেই বদলে যাবে। দুর্ভাগ্যবশত আজ আমাদের সমাজে কন্যা সন্তানকে অনেকে দায় বা পরের ঘরের সম্পদ মনে করেন, কিন্তু আপনি কি জানেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেব কন্যা সন্তান নিয়ে কি বলেছেন? শাস্ত্রে কন্যা সন্তানকে বলা হয়েছে কন্যা রত্ন। রত্ন যেমন সবার ভাগ্যে জোটে না, তেমনি কন্যাও সবার ঘরে জন্ম নেয় না। একটি আত্মা যখন পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নেয়, তখন তার লিঙ্গ নির্ধারণ কেবল জৈবিক নয়, বরং তার কর্মফলের ওপর নির্ভর করে। যারা সৌভাগ্যবান, কেবল তাদের ঘরেই দেবী স্বরূপিণী কন্যার আগমন ঘটে। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে বলেছেন, হে খগেশ্বর, প্রতিটি জন্মের পেছনে একটি বিশেষ উদ্দেশ্য থাকে। যখন কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম নেয়, তার মানে সে পরিবার বিগত কয়েক জন্ম এমন কিছু বিশেষ পুণ্য করেছে যা তাদের কন্যা সন্তান লাভের যোগ্য হয়ে উঠেছে। পুণ্যের ফল। এবার আমরা জানবো পুণ্যের ফল। গরুড় পুরাণ অনুযায়ী যারা অতীতে কোনো অসহায় নারীকে রক্ষা করেছেন বা অন্যের কন্যাকে নিজের মেয়ের মতো স্নেহ দিয়েছেন, তাদের ঘরেই কিন্তু কন্যা জন্ম নেয়। 2 নম্বর হচ্ছে ঋণানুবন্ধন। কোনো আত্মা পূর্ব জন্মে অপূর্ণ ভালোবাসা বা সেবা ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু কন্যা হিসাবে কোনো নির্দিষ্ট পিতামাতার ঘরে কিন্তু ফিরে আসে। শিব পুরাণে একটি অত্যন্ত সুন্দর প্রসঙ্গ আছে। মহাদেব এবং দেবী পার্বতীর কন্যা অশোক সুন্দরীর জন্ম হয়েছিল দেবী পার্বতীর নিঃসঙ্গতা দূর করার জন্য। মহাদেব বলেছিলেন, যে ঘরে কন্যা থাকে সেই ঘর স্বয়ং কৈলাসের সমান পবিত্র। কন্যা হলো ত্যাগের প্রতীক, সহনশীলতার প্রতীক। যে পুরুষ তার কন্যাকে পরম যত্নে বড় করেন, সে মৃত্যুর পর কিন্তু সরাসরি ইন্দ্রলোকে স্থান পায়। অর্থাৎ একটি মেয়ে কেবল তার নিজের ভাগ্য নিয়ে আসে না, সে তার বাবা মার স্বর্গের পথও প্রস্তুত করে দেয়। শাস্ত্র মতে ঈশ্বর যে ঘরেই কন্যা পাঠান, সেখানে সেই পবিত্র আত্মাকে রক্ষা করার মতো ধৈর্য এবং ক্ষমতাও আছে। এবার হচ্ছে ধৈর্যের পরীক্ষা। কন্যা সন্তান পালন করা পুত্রের চেয়েও বেশি দায়িত্বের। ঈশ্বর জানেন যে কোন বাবা মায়ের হৃদয় সমুদ্রের মতো বিশাল। তিনি কিন্তু বেছে বেছে সেই সব বাবা মায়ের কাছেই কিন্তু কন্যা সন্তানকেই পাঠান। এরপরে হচ্ছে লক্ষ্মীর আবাহন। আমরা বলি মেয়ে মানেই লক্ষ্মী, লক্ষ্মী চঞ্চলা। তিনি যেখানে থাকেন সেখানে শৃঙ্খলা এবং ভক্তি আছে। তাই আপনার ঘরে কন্যা আসা মানে স্বয়ং নারায়ণ আপনাকে লক্ষ্মীর রক্ষার দায়িত্ব দিয়েছেন। এটা শুনলে আপনি হয়তো অবাক হবেন। শাস্ত্রে বলা হয়েছে, একজন সুপুত্র তার নিজের বংশকে রক্ষা করে, কিন্তু একজন সুকন্যা 3টি বংশকে উজ্জ্বল করে: তার পিতার বংশ, তার মাতার বংশ এবং তার পতির বংশ। কথিত আছে, যে ব্যক্তি কন্যাদান করার মতো সৌভাগ্য লাভ করেন, তিনি তার পূর্বপুরুষের 21টি প্রজন্মকে নরক থেকে মুক্তি দিতে পারেন। এই বিশাল আধ্যাত্মিক ক্ষমতা কি কোনো সাধারণ বিষয় হতে পারে? একেবারেই কিন্তু নয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন এই বিষয়টা? অনেক সময় একটি মেয়ে জন্মানোর পর বাবার ব্যবসা উন্নত হয় বা পরিবারের শান্তি ফিরে আসে। লোকে বলে মেয়ের পা অলক্ষণে নয়, মেয়ে হলো ভাগ্যের চাবিকাঠি। আধ্যাত্মিক তথ্য বলে কন্যা সন্তানের সাথে স্ত্রী বা সমৃদ্ধি জন্ম নেয়। সে আসার সাথে সাথে গৃহের বাস্তুদোষ কাটতে শুরু করে, কারণ কন্যা হলো প্রকৃতি বা আধ্যাশক্তি।
তার উপস্থিতিতে অশুভ শক্তি ঘর ছেড়ে পালায়। এবার গরুড় পুরাণ অনুসারে কোনো আত্মা যদি বিগত জন্মে অত্যন্ত দয়ালু এবং কোমল স্বভাবের হয়ে থাকে, তবে সেই আত্মা নারী দেহ ধারণ করতে পছন্দ করে। আবার পিতা মাতার ক্ষেত্রে বলা হয়েছে, যদি কোনো দম্পতি তাদের জীবনে কোনো বড় ধরনের দান বা ত্যাগ করে থাকেন, তবে তার পুরস্কার হিসাবে ঈশ্বর তার কোলে কন্যা রত্ন তুলে দেন। এটি শাস্তির বিষয় নয়, এটি হলো পরম পুরস্কার। এবার আমরা বিজ্ঞানের কথাতে জেনে নেব। এবার বিজ্ঞান বলছে কি, এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মিলনেই নির্ধারণ করে সন্তান ছেলে হবে নাকি মেয়ে। কিন্তু এই মিলনের পেছনে চালিকা শক্তি কোনটি, এবার আমাদের এইটা জানতে হবে। কেন সেই নির্দিষ্ট মুহূর্তেই নির্দিষ্ট ক্রোমোজোমটি মিলিত হয়। এখানেই বিজ্ঞানের শেষ এবং আধ্যাত্মিকতা শুরু। যেটাকে আমরা কোইন্সিডেন্স বা কাকতালীয় বলি, আধ্যাত্মিক জগৎ তাকে বলে ঈশ্বরের পরিকল্পনা। আপনার জিনে যাই থাকুক, আপনার কর্ম নির্ধারণ করে আপনার ঘরে কে আসবে। হিন্দু ধর্মে কন্যা দানকে সব থেকে বড় দান বলা হয়েছে। কেন সেটা কি জানেন? কারণ নিজের হৃদয়ের টুকরোকে অন্যের হাতে সঁপে দেওয়ার মতো সাহস এবং ত্যাগ কেবল একজন কন্যার বাবারই থাকে। এই ত্যাগের কারণেই কন্যার পিতাকে সমাজ উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। গরুড় পুরাণ অনুযায়ী কন্যাদান করলে যে পুণ্য অর্জিত হয় তা 1000 বছর তপস্যা করলেও পাওয়া খুবই কঠিন। এবার বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য করা মূর্খামি। শাস্ত্রে কি বলা হয়েছে? দশপুত্র সমাকর্ণ, অর্থাৎ একটি সুযোগ্য কন্যা 10টি পুত্রের সমান। যদি আপনার ঘরে মেয়ে থাকে এবং আপনি তাকে সঠিক শিক্ষা দেন, তবে সে কেবল আপনার ঘরই নয়, পুরো সমাজকে বদলে দিতে পারে। মা শারদা থেকে শুরু করে রানী রাসমণি, তারাই এই প্রমাণ দিয়ে গেছেন। অনেকে ভাবেন মেয়ে মানেই বিয়ের খরচ, মেয়ে মানেই দুশ্চিন্তা। কিন্তু মনে রাখবেন একটা কথা, আপনি যদি আপনার কন্যা সন্তানকে অবহেলা করেন বা তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলেন, তবে আপনি সরাসরি দেবী লক্ষ্মীকে কিন্তু অপমান করছেন। এবার গরুড় পুরাণ একটা জিনিস সতর্ক করে, সেটি হচ্ছে যারা কন্যাকে ঘৃণা করে বা তাদের ভ্রূণ হত্যা করে, তাদের জীবনে দারিদ্র এবং রোগ ব্যাধি কখনো পিছুপা ছাড়ে না। তাদের বংশে আর কখনো সুখ শান্তি ফিরে আসে না। অনেকের মনে প্রশ্ন ওঠে বা অনেকে প্রশ্ন করেন, কেন অসুখ বাড়িতে পরপর 3টি বা 4টি মেয়ে থাকে বা মেয়ে জন্ম নেয়। শাস্ত্রে এর ব্যাখ্যা হলো, সেই পরিবারটি আধ্যাত্মিকভাবে অত্যন্ত উন্নত। ঈশ্বর চান যে সেই পরিবারে যেন এই শক্তির আরাধনা আরো বেশি হয়। যাদের উপর ভগবানের বিশেষ কৃপা থাকে, তাদের ঘরেই কিন্তু কন্যা সন্তান জন্ম নেয়, তাদের ঘরই কন্যা সন্তানে ভরে ওঠে। তারা হলো সেই বিশেষ অভিভাবক যাদের উপর ঈশ্বর সর্বদা ভরসা করতে পেরেছেন বা ঈশ্বর সর্বদা তাদের উপর ভরসা রেখেছেন। বাস্তুশাস্ত্রে বলা হয়, উত্তর পূর্ব কোণ হলো ঈশান কোণ। এই কোণটি পবিত্র প্রতীক। একটি বাড়িতে বা একটি বাড়ির কন্যা যদি সুখী থাকে এবং হাসি খুশি থাকে, তবে সেই বাড়ির ঈশান কোণে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে। ফলে ঘরে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এবার মনোবিজ্ঞান বলে, মেয়েরা বাবাদের প্রতি বিশেষ সংবেদনশীল হয়, আবার বাবারা মেয়েদের মধ্যে কোমলতা শিখতে পারে। এই যে আবেগের আদান প্রদান, এটি একজন কঠোর মানুষকেও দয়ালু করে তোলে। আধ্যাত্মিক উন্নতির জন্য এই কোমলতা অত্যন্ত কিন্তু প্রয়োজন রয়েছে আমাদের মধ্যে, এই মানব জগতের মধ্যে। যদি আপনার ঘরে মেয়ে থাকে, তবে আজই তাকে গিয়ে বলুন যে সে আপনার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। তাকে সম্মান করুন, তাকে ডানা মেলতে দিন। আপনি হয়তো জানেন না, আপনার ঘরে ওই ছোট্ট মেয়েটির সাথে আপনার পরিবারের ভাগ্য কিন্তু জড়িয়ে রয়েছে। তাহলে বলুন দেখি এবার আজকের এই বিশেষ আলোচনা থেকে আমরা কি শিখলাম? 1, কন্যা জন্ম নেওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি পূর্বজন্মের পুণ্যফল। 2, ঈশ্বর কেবল সাহসী এবং মমতাময়ী বাবা মাকেই কন্যা সন্তানের দায়িত্ব দিয়ে থাকেন। 3, কন্যা হলো লক্ষ্মী, সরস্বতী এবং দুর্গা সম্মিলিত রূপ। তো বন্ধুগণ, কন্যা সন্তান হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, এটি একটি স্বর্গীয় উপহার। যদি আপনার ঘরে মেয়ে থাকে, তবে গর্বিত হন, কারণ আপনি সেই বিশেষ ব্যক্তি যাকে ঈশ্বর
তার লক্ষ্মী রক্ষার জন্য মনোনীত করেছেন। তো এই হচ্ছে আজকের বিষয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার মনকে ছুঁয়ে থেকে থাকে বা ছুঁয়ে যায়, তবে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন সেই সব বাবা মায়েদের সাথে যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে। আপনার একটি শেয়ার হয়তো কারোর ভুল ধারণা ভেঙে দিতেও পারে। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এইরকম আধ্যাত্মিকমূলক ভিডিও দেখার জন্য এবং এরকম গুরুত্বমূলক ভিডিও দেখার জন্য, এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে পরবর্তী কোনো এইরকম রহস্যময় শাস্ত্রীয় আলোচনা নিয়ে, এরকম পৌরাণিক আলোচনা নিয়ে। তৎক্ষণাৎ পর্যন্ত আপনাদের ঘরের লক্ষ্মীকে আগলে রাখুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সবাইকে ভালো রাখুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।